সো হ্যালো গাইজ, কেমন আছো আপনারা? তো আমাদের বাবা ছেলের মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো বাবা কত বড় একটা মুরগি নিয়ে এসেছে। কারণ কালকে রাত্রে বাবা একটা মুরগির লোডে কাজ করতে গিয়েছিল বাড়ির পাশেই। তো সেখান থেকে একটা মুরগি দিয়েছে। তো রাত হয়ে গিয়েছিল অনেকটা। তো এক গাড়ি লোড করতে পারেনি, এক গাড়ি লোড করা এখনও বাকি। তো বাবাকে বলেছিল যে সকাল সকাল আর একটা গাড়ি লোড করতে হবে, তো সেটা করে দিস। তো বাবা সকালে ভাত রান্না করে ফেলেছে। তো বাবা এখন যেহেতু কাজে যাবে, আর একটা গাড়িতে কাজে যাবে, তো সেই জন্য বাবা আমাকে বলছে আমি তো যেতে পারবো না, তুই যা, তুই লাগে লোডটা করে দে। তো আমি বললাম ঠিক আছে, আমিই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এখনও ফার্মে কতগুলো মুরগি রয়েছে, তো এগুলোকে আজকে লোড করা হবে, আজকে এদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাই কিভাবে এটাকে লোড করা হয়। তো দেখো প্রথমেই এইভাবে মুরগিগুলোকে ধরতে লাগে, 5টা করে দিতে লাগে। তো এইভাবে ধরে ধরে ওই কাটার উপরে দিতে হয়। তো দেখো আমি ধরে ধরে দিচ্ছি। তো আমার সঙ্গে এই ফার্মের মালিকও আছে, তো সেও দিচ্ছে। তো দেখো এই কাটাতে এনে এনে এইভাবে দিতে লাগে। তো প্রায় 30টা দিতে হবে। তারপরে ওয়েট করবে কয় কেজি হয়, তারপরেই তারা নিবে। তো অনেক বড় কাঁটাটা, তো এটার উপরে এনে এনে দিচ্ছি আমি আর এই বাড়ির কাকাটা। তো দেখো কীরকম করে দিতে লাগে। তো দেখো, তো সেরকম এখনও মুরগি যেহেতু অনেকগুলো নিয়ে নিয়েছে, এখন অল্প আছে, তো সবগুলো মানে ফাঁকায় ফাঁকায় শুধু পালিয়ে যাচ্ছে, আমরা যেহেতু নিতে আসছি। তো দেখো এখানে কাটা করা হয়ে গেলে এখান থেকে নিয়ে নিয়ে গাড়িতে লোড করা হচ্ছে। তো আজকে এরা এখন নিয়ে যাবে এদেরকে, দেখো বেচারাগুলা। তো প্রায় লোড করা হয়ে গিয়েছে, অল্প কয়টা ছিল, এক গাড়ির মতন হয়েছে। তো বাড়িতে চলে আসছি। আর দেখো বাড়ির মুরগিটা দেখো ঘরের কি অবস্থা করেছে, পুরো নোংরা করে ফেলেছে ঘরটাকে। তো এখন তো আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। তো যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, তো আমি তো সকালে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছি, তো সেটা খেতে পারিনি। তো সেটা এখনই খেয়ে নিলাম। আর মুরগিটা তো ঘরটা নোংরা করে ফেলেছে। আর এই দেখো ঠাম্মিদের বাড়ির থেকে আমার কাকা ওরা গিয়েছিল, ওরাও দুটো নিয়ে এসছে। ওরাও গিয়েছিল, কিন্তু সকালে আমি একাই গিয়েছি, তারা যায়নি। তো এই খাঁচাটার মধ্যে আমাদের মুরগিটাকে রাখবো, যেহেতু বিছানা ঘরটাকে একদম নোংরা করে ফেলেছে। তো ওটাকে রাখার জন্য তো কিছু খ্যার লাগবে, নোংরা বা কিছু একটা, ওটাই নিয়েছি। তো এটাকে ঘরেই এখানে রাখবো। তো চলো এটাকে নিয়ে এখন রেখে দিই, ঘরটাকে পরিষ্কার করতে হবে। তো ওকে তো কিছুটা জল আর কিছুটা চাল দিতে হবে, কারণ এরা ফার্মে বড় হয়েছে। তো এদেরকে সময় মতন খেতে না দিলে এরা থাকতে পারবে না। তো এদেরকে কিছুটা জল দিয়ে দিলাম বাটিতে, আর কিছুটা চাল দিয়ে দিব, যেহেতু এগুলোই এখন এখানে খাবে, বাইরে তো যেতে পারবে না, তো এখানেই খেতে হবে। তো এদেরকে দিয়ে দিলাম। তো এবার ঘরটাকে পরিষ্কার করতে হবে। দেখো জায়গায় জায়গায় কি করেছে, তো এগুলোকে এখন আমাকেই পরিষ্কার করতে হবে। তাই একটা ছোট বাসিলা নিয়ে এগুলোকে উঠাচ্ছি। তো এগুলোকে এক জায়গায় ফেলে দিচ্ছি। সো ফেলে দেওয়ার পরে ঘরটাকে তো ঝাড়তেই হবে। সো প্রতিদিনের মতনই ঘরটাকে সেইভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। তো প্রায় ঝাড় দেওয়া হয়েই গিয়েছে। তো বাবা সকালে দেখো এখানে কি রেঁধেছে, চচ্চড়ি রান্না করেছে, আর কর্তা বাড়ি থেকে তো একটু পিঠা দিয়েছে। এখন এগুলো দিয়েই খাবো। তো আজকে মতো ভিডিওটা আদব দিই, দেখাচ্ছে না, টাটা।